আলমের দয়া থেকে বঞ্চিত হওয়ার ভয় দূর হয়ে যাবে। জমিনের মধ্যে আমরা কিছু নমুনা দেখি। আজকে আমরা শোকাহত, জাতীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। আগামীকালকে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে একজন সাধারণ নগণ্য অল্প বয়সী ছাত্রের জন্য। আলহামদুলিল্লাহ বলবেন। তাকে আল্লাহ কেন এত মর্যাদা দিলেন? এরকম অনেকেই শহীদ হয়, অনেকেই মারা যায়, অনেকেই নিহত হয়, কিন্তু হাদিকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিলেন? আমার সাথে সবাই একমত হতে হবে এরকম কোনো কারণ নাই, কিন্তু আমি দুটা কারণ খুঁজে বের করেছি। শরীফ বিন ওসমান হাদি, তার ব্যাকগ্রাউন্ড দেখেছি, তার পারিবারিক বিষয়টা দেখেছি, এবং রাজপথে তার আন্দোলন দেখেছি। তার দুই একটা কাজকে আমি মনে করি যে আল্লাহ পছন্দ করে ফেলেছে বলেছে। এক হচ্ছে সে জুলুমের বিরুদ্ধে জাতীয় পর্যায়ে রাজপথে থেকে নেতৃত্ব দিতে সক্ষম হয়েছে। জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে নীতিগতভাবে সে কথা বলতে সক্ষম হয়েছে। এরকম অনেকেই বলেছে। সবার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত আছে না নাই? দ্বিতীয়, সে আরেকটা কাজ জাতীয়ভাবে করেছে। রাজপথে দাঁড়িয়ে সে রাসূলুল্লাহর শানে মিলাদ এবং কিয়াম করেছে। আপনার কাছে এটা ছোট হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই শরীফ বিন ওসমান হাদিকে আল্লাহ এই জন্য এত মর্যাদা দান করেছে। কারণ বিপ্লবী অনেকেই আছে দেশে, বিপ্লবের কাজে অনেকেই সামিল হয়েছে, কিন্তু সবাইকে আল্লাহ এইভাবে মঞ্জুর করে নাই। সে রাজপথে দাঁড়িয়ে বলেছে যে আমি তো প্রতি মুহূর্তে প্রত্যাশা করি যে আমি মিছিলের সামনে আছি, একটা বুলেট এসে আমার মাথায় আঘাত করেছে, আমি হাসতে হাসতে শহীদ হয়ে গেছি। তার জীবনে সেটাই ঘটেছে। আলহামদুলিল্লাহ বলে। এত প্রত্যক্ষভাবে দোয়া কবুল হয়ে যাওয়ার নমুনা আমরা সব সময় দেখি। ঘোষণা দিয়ে আল্লাহর পথে নিজেকে ধাবিত করা, স্যাক্রিফাইসের জন্য, নিজেকে শাহাদাতের জন্য উৎসর্গ করার মতো এমন ভয়েস লাউডলি দিতে পারে এমন বড় বড় নেতাও আমাদের দেশে দেখি না আমরা। কি বলে, ঠিক না? যারা দেশ নিয়ে অনেক কথা বলে, সাম্রাজ্য নিয়ে অনেক কথা বলে, কিন্তু নিজের জীবনের কামিয়াবির জন্য, শাহাদাতের তামান্নার ব্যাপারে এত বড় কথা বলে না। এই দুর্দান্ত সাহস তাকে কে দিয়েছে? পেয়েছে কোথায়? দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড আছে তার ভাই বড় আল্লাহওয়ালা মানুষ, বড় আলেম, ঘুটিয়া জামে মসজিদের খতিব, অনেক বড় মসজিদ, আপনারা জানেন, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, দেশ বরেণ্য আলেম, বড় ভাই। বাবার পরিবারটা সম্ভ্রান্ত, দিনী পরিবেশ। আপনি বলবেন হুজুর মার্জিন করে ওনাকে আপনাদের কোলে নিলেন না। এরকম সাহসিকতা এই জমিনে যারাই দেখিয়েছে, আমরা তাদের বরেণ্য জীবন দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনে দাঁড়িয়ে যারাই রাসূলুল্লাহর শানে মর্যাদা প্রকাশ করেছে, আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন। হয় শাহাদাত দিয়ে বিজয় দিয়েছেন, নয় সাম্রাজ্য দিয়ে বিজয় দিয়েছেন। আমরা এই জমিনে দেখেছি হযরত শাহজালালকে এই তামান্না প্রকাশ করতে, আমরা দেখেছি মুজাদ্দিদ আল ফিসানিকে এই তামান্না দেখাতে, আমরা দেখেছি সৈয়দ আহমদ বেরলভীকে জমিনে এইভাবে স্যাক্রিফাইস করতে। রাসূলুল্লাহর শানকে তারা খাটো করেন নাই, রাসূলুল্লাহর শানকে তুলে ধরেছেন। জমিনে আল্লাহ তাদেরকে শাহাদাতও দিয়েছেন, সাম্রাজ্যও দিয়েছেন। আজকে আমি এই জন্য এটা কোট করব যে তার শাহাদাতের পিছনে এত আক্রোশ কেন? আরও তো অনেকেই ছিল, সবাই তো এইভাবে আক্রোশের শিকার হলো না, সে কেন হলো? আমি আফসোসের সহিত লক্ষ্য করেছি যে অনেকে তাকে তাদের কর্মী বলে পরিচয় দিতে চাচ্ছে, অনেকে ওকে তাদের দলের লোক বলে পরিচয় দিতে চাচ্ছে ক্রেডিট নেওয়ার জন্য। আমি বলবো তার শহীদ হয়ে যাওয়াটাও তোমাদের জন্য একটা বিরাট শিক্ষা, যে তোমাদের ওই মতাদর্শের মধ্যে থেকেও সে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে নাই, তোমাদের ওই মতাদর্শের মধ্যে থেকেও সে রাজপথে রাসূলুল্লাহর শানে মিলাদ এবং কিয়ামকে প্রেজেন্ট করে তোমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরাও আগামী দিনে সাকসেস হবে, যে যারা পৃথিবীতে সারা বাংলাদেশে রাজপথে তোমরা রাসূলুল্লাহর শানে দুরূদ সালামকে ঠিক রাখো। আজকে তার জন্য দোয়া হবে। আমি মনে করি প্রকৃত অর্থে সে যেভাবে রাজপথে আল্লাহর সাহায্য কামনা করেছে, যেভাবে রাসূলুল্লাহর উপরে দুরূদ সালাম করে কিয়াম করে সে আল্লাহর সাহায্য চেয়েছে, এইভাবে আজকে সব জায়গায় তার জন্য দোয়া লাজেম। কি বলেন, ঠিক কিনা? শুধু সংক্ষেপে সৌজন্য প্রকাশ করে তার হক আদায় হবে। এদেশে লাখো লাখো আউলিয়া কেরাম, ওলামায়ে কেরাম জীবনভর খানকার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপনে এইভাবে আল্লাহর নবীকে সম্মান দিয়েছে, আল্লাহ জমিন আবাদ করেছে। কি বলেন, ঠিক কিনা? আজকে সেই আবাদি জমিনকে রক্ষা করতে গিয়ে রাজপথে যখন আমাদের ছেলেরা
রাসূলুল্লাহর শানে মর্যাদা প্রকাশ করে, নিঃসন্দেহে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। কি বলেন ঠিক না? এরকম যারাই করবে দ্বীনের উপরে থেকে, হেদায়েতের উপর থেকে, তারা যদি যুদ্ধ জিহাদ করে প্রকৃত অর্থে তারাই শহীদ। কি বলেন ঠিক না? হেদায়েতের উপরে না থেকে ঈমান হারিয়ে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে যদি কেউ মারা যায়, সে শহীদ হতে পারে। কথা বুঝতেছেন কিনা? শহীদ আমরা অনেককেই বলি, কিন্তু প্রকৃত অর্থে শহীদ হতে হলে নবীর আশিক, নবীর মহব্বতের উম্মত হতে হবে। কি বলেন ঠিক না? ঈমানের উপরে থাকতে হবে, অটল অবিচল। সেই মহব্বত ভালোবাসা প্রকাশ করে সে জমিনে একটা মডেল রেখে গেছে, আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এইভাবে হয়তো কেউ বলবে না, বললেও সমালোচনা হবে, বিরোধিতা হবে, যে আগে কিছু বললেন না এখন বলছেন। আমাদের বলার সুযোগ কোথায়? আমরা আগেও জুলুমের শিকার, এখনও জুলুমের শিকার। আগে একভাবে, এখন আরেকভাবে। আমাদেরকে তো কথা বলতে দিতে চাচ্ছেন না আপনারা। সব সময় আমাদের গলা চেপে দেওয়া হয়। কি বলেন ঠিক না? আজকে ওয়াজ মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করা হচ্ছে, সেখানে নানা পলিসি অ্যাপ্লাই করা হচ্ছে, এবং সেখানেও আবার সেন্সর আবারও হচ্ছে। কি বলেন ঠিক না? ভিন্ন কৌশলে, ভিন্নভাবে বাধাগ্রস্ত তো হচ্ছেই। দেশে একটা নির্বাচনী পরিবেশ আসছে, তাই বলে কি ধর্মীয় কাজ বন্ধ থাকবে? দাবি করা হচ্ছে, অর্ডিন্যান্স সম্ভবত প্রজ্ঞাপনই হয়েছে, আমি শিওর না, যে ওয়াজ মাহফিল করতে হলে অনুমতি নিয়ে করতে হবে। কেন নির্বাচনে ওয়াজ মাহফিল বাধা হইল কিভাবে? হেদায়েতি কাজ কিভাবে বাধাগ্রস্ত হইল? বিগত দিনেও তো এই কাজই করা হয়েছে। বিভিন্নভাবে আলেম ওলামাদেরকে, ওয়াজ মাহফিলগুলোকে বিভিন্নভাবে বাধাগ্রস্তই করা হয়েছে। কি বলা ঠিক না? এরপরেও হেকমতে, এখনও যেমন আমাদেরকে হেকমত অবলম্বন করতে হয়, তখনও হয়েছে। আমরা যারা দ্বীনী ধর্মীয় খানকা দরবারগুলোর প্রতিনিধিত্ব করি, আমরা এগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম। আমাদের ঘরে বসেই, আমাদের মাহফিলে বসেই কিছু লোক কথা বলার সুযোগ পেয়েছে। আজকে ওই সকল স্টেজগুলো থেকে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে। তো নির্যাতনের শিকার কি আমরা হইলাম না? একটা সময় আমরা যখন আশ্রয় দিয়েছি, তখন আপনারা কথা বলার সুযোগ পেয়েছেন। আজকে যখন আপনারা সুযোগ পেয়েছেন, আমাদের কথা বলা বন্ধ করে দিচ্ছেন। তো আমরা কি বলতে পারি না যে মুসিবত তো আল্লাহর পক্ষ থেকেই আসে? সব সময়ই জমিনে জালিমরা থাকে। আল্লাহ যেন সকল জালিমদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। এজন্য যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছি আমি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরকম মুসিবত থেকে বাঁচতে হলে তোমাদেরকে বেশি পরিমাণ নফল ইবাদত করতে হবে। কি করতে হবে? নফল ইবাদত করতে হবে। এই নফল ইবাদতগুলো কি? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ আদেশ করেছেন ফরজের মতো, কিন্তু না করলে গুনাহ নাই, করলে বিশাল বরকত। আল্লাহ বলছেন তোমরা ইবাদতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। রাসূলুল্লাহ বলছেন তোমরা সব বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করো। খায়রুল উমুর আওসাতুহা, মধ্যম পন্থাটা উত্তম। সেটা কি? তোমরা 24 ঘন্টা ইবাদতবন্দি করতে পারবে না, 24 ঘন্টায় আল্লাহর জিকিরে নিজেকে মশগুল রাখতে পারবে না, 24 ঘন্টায় তোমরা নফল ইবাদত করতে পারবে না। এই জন্য বিশেষ বিশেষ